বাংলাদেশি ভাই। দূর প্রবাসী পরিবার ছাড়া আসলে অনেক খারাপ লাগে। ঈদ জামাতে আমরা সবার সাথে কোলাকুলি করি, কিন্তু পরিবারের কাউকে পাই না, সালাম করা হয় না, কোলাকুলি করা হয় না। ওই সময় একটু খারাপ লাগে। একটু খারাপ লাগারই কথা, বাট সবাই তো আছে এখানে, ভাই ব্রাদার। কি করবো, প্রবাসের মাটিতে যেহেতু আসি, চলে আসছি। অনেক তো কষ্ট আছে মনের মধ্যে। পরিজন ছেড়ে তো ঈদ করা তো বলা যায় না মন থেকে। প্রবাসীদের কষ্ট তো এখানেই, পরিবার পরিজন ছাড়া ঈদ করা, এটাই তো প্রবাসীদের কষ্ট। একটু কম আনন্দের মধ্যে আমরা এখানে প্রবাসী আছি যারা, সবাই মিলেমিশে ঈদ পালন করতেছি। ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগতেছে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতর শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে আমি গত 3 বছর ঈদ উদযাপন করতেছি, আমার কাছে খুব ভালোই লাগে। এখানে বিভিন্ন দেশের হাজার হাজার মুসলিম উপস্থিত থাকে। মোনাজাতে আমরা সকল মুসলিম উম্মার জন্যই দোয়া করে থাকি। বিশেষ করে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের জন্য আমরা সবসময় দোয়া কামনা করি, যাদের তাদের উপর শান্তি বর্ষিত হয়। আর দূর প্রবাসী পরিবার ছাড়া আসলে অনেক খারাপ লাগে। ঈদ জামাতে আমরা সবার সাথে কোলাকুলি করি, কিন্তু পরিবারের কাউকে পাই না, সালাম করা হয় না, কোলাকুলি করা হয় না। ওই সময় একটু খারাপ লাগে। সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা চেয়েছে। আর আজকে অনেক হাজার হাজার মানুষ হয়েছে এখানে ঈদগাহ ময়দানে। আলহামদুলিল্লাহ সবাই মানে সুস্থ যেন সবাই জীবন যাপন করতে পারে, সবার জন্য মঙ্গল কামনা করছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। এবার এত বড় একটি জামাত উপস্থিত হয়েছি। আগে যেখানে ছিলাম সেখানে তেমন একটা প্লেস ছিল না, এখন এবার ঈদগাহ আসছি, সেজন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। বাঙালি সবার সাথে একত্রিত হইতেছি। একটু খারাপ লাগারই কথা, বাট সবাই তো আছে এখানে, ভাই ব্রাদার। কি করবো, প্রবাসের মাটিতে যেহেতু আসি, চলে আসছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। যেমন দেশে তো আমরা ঈদ পালন করলে একটু মজা, পরিবারের সাথে ঈদ পালন করতেছি, এটা আমাদের আনন্দ লাগে। বিদেশের মাটিতে কিন্তু তেমন আনন্দ আমাদের লাগে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটু কম আনন্দের মধ্যে আমরা এখানে প্রবাসী আছি যারা, সবাই মিলেমিশে ঈদ পালন করতেছি। ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগতেছে। দেশে থাকলে ইনশাল্লাহ আরো একটু ভালো লাগতো। আমরা আরো সুন্দরভাবে মা ভাই বোনদেরকে নিয়ে ভালোভাবে ঈদ কাটাতে পারতাম। এখন যেমনি সবাই একসাথে পাড়াপাড়ি লোক, তাও ভালো লাগছে, খারাপ লাগে নাই, খুশি লাগছে, আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। কেননা সবাই ঈদ হচ্ছে বিশেষ দিন, কেননা সব এখানে আত্মীয় স্বজন ভাই ব্রাদার একসাথে হওয়া, এটা অবশ্যই বিশেষ অনুভূতি। আর আমাদের ধর্মীয় যে অনুভূতি, সে অনুযায়ী আমাদের যখন একসাথে একীভূত হই সবাই একই কাতারে, এটা অসাধারণ অনুভূতি। এটা দেখেন না, যেমন কি বিশেষ করে যেমন কি আমার উদাহরণ দেই, যেমন কি আমি থাকি হচ্ছে রাশিয়াতে, আমি এখানে পড়াশোনা করি ওইখানে রাশিয়াতে। এবং তো বিশেষ করে আমি দেশে যাইতে পারতেছি না, তো আমি কি করছি, এখানে চলে আসছি। তো আমি অবশ্যই মিস করি ফ্যামিলিকে, তার জন্য এখানে আসা। তার মানে এখানে ভাই ব্রাদার আছে, পুরা ফ্যামিলি আছে, তো সেজন্য এখানে আসা এবং ভালো লাগতেছে অনেক। আর যারা এখানে প্রবাসী আছে, আমার মনে হয় না তেমন তারা মিস করে। তো অবশ্যই ফ্যামিলি বিষয়টা অন্যরকম, যেহেতু সবাই ভাই ব্রাদাররা আছে, ফ্যামিলিরা আছে, অনেক এলাকার লোকজন যখন একসাথে এইভাবে একীভূত হয় তখন অনেক মিসের লাঘব হয়। অনেক তো কষ্ট আছে মনের মধ্যে। পরিজন ছেড়ে তো ঈদ করা তো বলা যায় না মন থেকে। প্রবাসীদের কষ্ট তো এখানেই, পরিবার পরিজন ছাড়া ঈদ করা, এটাই তো প্রবাসীদের কষ্ট। রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া, মেহরবানি। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে মুসলিম জাতিকে আমার রসুলের মাধ্যমে এত বড় একটা ঈদ উদযাপন দিয়েছেন, উপহার দিয়েছেন, এবং আমরা সকল বিশ্বের মুসলমান একত্রিত হয়ে আজকে আরব আমিরাতের মাটিতে ঈদ উল ফিতর আদায় করার পর আমাদের মনে এত আনন্দ জেগেছে। আমরা মুসলিম জাতি হিসেবে আমরা গর্বিত, কারণ আমরা বিভিন্ন রাষ্ট্রের মানুষ একত্র হয়ে খোলা ময়দানে, বিশেষ করে বিদেশের মাটিতে মহান বিশাল জামাতে আমরা যে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি, সেক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সাথে সাথে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে হাজারো লাখো কোটি সালাম। এই ঈদটা প্রবাসীদের জন্য অনেক একটা খুশির দিন, এটা বলার মতো না। অনেক খুশি, অনেক আনন্দ। আজকের দিনটার জন্য সবাই অপেক্ষা করে। প্রবাসীদেরকে সবাই ভালোবাসে, সবাই প্রবাসীদেরকে আন্তরিকভাবে দেখতে পারে। তাই আমি প্রবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।